দিয়েছি, বাম পা পেছন দিকে দিয়েছি। কোমরটা উপর দিকে উঠবে, মাথা একবারে নিচের দিকে হবে, কোমর সোজা খাড়া হবে, পিছন পা দুটো একবারে সোজা হবে। আবার দেখো হাঁটু উড়েছে উনি, কোমরটি উপর দিকে উঠে থাকবে, কোমরটা উপর দিকে উঠে থাকবে, বুকটা লাগবে মাটিতে, বুক মাটিতে লাগবে। পেছন দিকে জায়গা সবার পড়ে আছে, মিনু একবার সরে 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 সামনে চলে গেছে। মেরা পেছন দিয়ে পিছিয়ে আয়, একই জায়গায় দাঁড়াতে হবে, হামাগুড়ি দিয়ে সামনে পালালে হবে না। চারবার হয়ে গেছে, তিনবার। এবারে বহুত ধীরে একটা করবে, তুমি তোমাকে মুখে বলতে হবে রাধে। তোমাদের দাঁড়ানো ঠিক হয়নি, এক সেকেন্ড। তুমি কেন পিছনে চলে গেছো? দাঁড়াবে এখানে, এতটা দূরে দাঁড়াবে। এই যে দু হাত বাড়ালে যেন দুদিকে না লাগে, এভাবে। আরো সামনের দিকে হোক, ওইদিকে আরো যাও, এতটা দূরত্ব। এদিকে আসো, হ্যাঁ পেছন দিকে পিছাও, খেলা সামনে দিয়ে যাও, পাটা উঠাও, হ্যাঁ ঠিক আছে। ঠিক মিডিলে তুমি থাকো, তোমাকে এইদিকে যাও, এখানটে যাও, এখানটে দাঁড়াও, ওইদিকে মুখ করে দাঁড়াও, সবাই সামনের দিকে, হ্যাঁ এভাবে দাঁড়াতে হবে, সামনের দিকে সবাই। শ্রী রাধে আরম্ভ করো। बोलो भक्तवत्सल भगवान की जय, राधा माधव ट्रस्ट की जय। श्री राधे बर्तमान हमारे श्री राधा माधव कुंज कुटीर सेवाश्रमे श्री राधा माधव कुंज कुटीर सेवा ट्रस्टेर द्वारा प्राणायाम शिविर प्रारम्भ करा হয়েছে, যার দ্বারা আমাদের শারীরিক সুস্থতা সম্পাদনের নিমিত্ত এই ব্যবস্থা। তো সবাইকে বলবো, যেমন ভাবে গীতা দেবী আপনাদের দেখাচ্ছে তেমন ভাবে সবাই মিলে করবেন। প্রথমে সূর্য নমস্কার করবে, দ্বাদশ সূর্য নমস্কার প্রারম্ভ করে। শ্রী রাধে।
পর্বতাসন, চলাসন, পদহস্তাসন, উদ্ধহস্তাসন, আরো ধীরে করতে হবে, আরো ধীরে। তুমি যে পদহস্তাসন, উষ্ট্রাসন, বসাসন যা বলতে আছো ওরা কিছু বোঝে না। একটা আসন কমসে কম, একটা আসন সেটা পুরোটা বলতে হবে, এই আসনটা ব্যাপারটা কি, তবে গিয়ে তারা বুঝবে। দুই, তিন, চার, চার কিভাবে দেখে না, ভালো করে দেখো। বাম পা পেছন দিকে, বাম পা পেছন দিকে, সামনে দুটি হাত, হাঁটু ডান হাঁটু মুড়ে থাকবে, মাথা উপর দিকে, দৃষ্টি উপর দিকে থাকবে, চোখের দৃষ্টির প্রয়োজনীয়তা আছে। 5 নম্বরে দেখো, দুটি হাত সামনের দিকে, মাথা একবারে সোজা নিচের দিকে, কোমরটি উপর দিকে, পেছন দুটি পা একবারে সোজা। 6 নম্বরে কোমর উপর দিকে, দুটি পা হাঁটু লেগে থাকবে, বুক এবং মুখ লেগে থাকবে মাটিতে, কিন্তু কোমর উপর দিকে, বহুত ধ্যান দিয়ে দেখো। 7 নম্বর পা দুটি সোজা পেছন দিকে, হাত দুটি সোজা, ঘাড় একবারে পেছন দিকে, উপর দিকে তাকাও, তাকাতে হবে উপর দিকে। গীতা ধৈর্য ধরো, রোজা বহুত বলতে হচ্ছে। 8 নম্বর দেখো, দুটি পা লেগে আছে, হাত দুটি সামনের দিকে, কোমর উপর দিকে। 9 নম্বর বাম পা সামনে, ডান পা পেছনে, দুটি হাত সোজা মাটিতে লাগবে। গীতাকে ফলো করো, গীতা দেবীকে ফলো করো। মাথা উপর দিকে, চোখ উপর দিকে, চোখ উপর দিকে। সীমা তোমার পা সোজা হয় নাই, পেছন পাটা সোজা হবে, হাঁটু মাটিতে লাগবে না, হাঁটু উঠবে। হ্যাঁ, হাঁটু উঠবে। জয়দেব তোমার হাঁটু লেগে আছে মাটিতে, ডান পা, হ্যাঁ উঠবে। ঘাড় উপর দিকে, দৃষ্টি উপর দিকে, যাকে পিঠে কোমরে চাপ পড়ে। এবারে দেখো 10 নম্বর, দুটি হাত দুটি পা একসঙ্গে, কোমর একবারে সোজা হয়ে। এইটি করতে গেলে দুটি হাঁটু বেঁকে যাবে, কিন্তু না, হাঁটু যেন না বাঁকে, সোজা হয়। 11 নম্বর উপর দিকে হাত, ফলো করো, হাত উপর দিকে, পেছন দিকে একবারে মুড়ি যাও, সোজা হয়ে। হাত জোড়ো, সামনের দিকে নিয়ে আসো, প্রণাম মুদ্রাতে, সামনে, বুকের সামনে। ঠাকুরজিকে স্মরণ করুন। আজকে এটি সূর্য, দ্বাদশ সূর্য প্রণাম 4 বার হয়ে গেছে, এরপরে পরিশ্রম হয়ে যাবে, আর পারবে না। পারবে আরেকবার? তোমরা পারবে? করো আরেকবার, ভালো করে দেখো। তুমি বিলকুল 1 মিনিট, একটি কমসে কম আধা মিনিট, প্রত্যেকটা আধা মিনিট করে করতে হবে, তবে কি এরা বুঝতে পারবে না, তো বুঝতে পারবে না। প্রথম হলো হাত জোড়ো, সামনে সোজা হয়ে দাঁড়াও, হাত জোড়ো, যে যার আসনে দাঁড়াও। এদিক ওদিক করে সব মিনু, তুমি আর কি চাকা আছে, সামনে পালাচ্ছ বারবার, পেছন দিকে হও, আরো পেছন দিকে মিনু হও। 2, দুটি হাত উপর দিকে, একবারে পেছন দিকে মুড়ে যাও, সোজা হয়ে, যে যতটা পারো পেছন দিকে মুড়ে যাও। 2 হয়েছে। 3 সামনের দিকে, একবারে পায়ে হাত লাগাও, কোমর সোজা হবে, দুটো হাঁটু সোজা হবে, হাঁটু মুড়বে না। 4 ডান পা আগে, বাম পা পেছনে, দুটি হাত সামনে, মাথা উপর দিকে, দৃষ্টি উপর দিকে থাকবে, কারো হাঁটু মুড়বে না, যে পাটি পেছন দিকে আছে তার হাঁটুটা মুড়বে না। কোমর দেখাও, মীরা কোমর লাগাও। সীমা তোমার হাঁটু লাগছে, উপর দিকে তাকাও, সীমা উপর দিকে, হ্যাঁ হয়েছে। কত নাম্বার?
চার, দুটি পা এক জায়গায়, দুটি হাত সামনের দিকে, কোমর একবারে সোজা উপর দিকে, পিঠ সোজা হবে, কোমর মাথা পিঠ সোজা। চার, পাঁচ, উপর দিকে উঠো গীতা। এবারে দেখো 5 নাম্বার, এইটি খুব ভালো করে দেখো, দুটি পা পুরা সোজা, হাঁটু মুড়বে না, কোমরটা বাঁকা হয়ে স্টুলের মতো মুড়ে থাকবে, বুক লেগে থাকবে, দুটি হাত বুকের তলায় থাকবে, মাথা উঠাও, সবাই মাথা উপর দিকে উঠাও, মাথা উপর দিকে উঠাও। কি প্রকার আছে দেখো, কোমর উপর দিকে উঠবে, কোমরটা উপর দিকে উঠবে, খুব কষ্ট আছে, ঠিক আছে, এটা পরে হবে। 6 নাম্বার দেখো, সামনের দিকে, সীমা সামনের দিকে কিভাবে হচ্ছে দেখো, 6 নাম্বার, 6 নাম্বার, জয়দেব দেখো 6 নাম্বারে দেখো, ধ্যান দাও, বেনুবাবু শীঘ্র, পূজা 7 নাম্বার, এবারে ওঠো, 7 নাম্বারটা দেখো কেমন, দেখো দুটি হাত সামনে, মাথা সামনে, কোমর একবারে উঁচু হয়ে, এটা 8 নাম্বার চলছে। দিদি করো, তুমি কি করছো ওখানে? হ্যাঁ ঠিক আছে, এবারে 9 নাম্বার দেখো, বাম পা আগে, ডান পা পেছনে। 9 নাম্বারে বাম পা আগে, ডান পা পেছনে, যেমন পূর্বে হয়েছিল। হচ্ছে না সীমা, তোমার হচ্ছে না, কোমর নিচে, কোমর নিচে, কোমর নিচে করো, কোমর নিচে করো, কোমর নিচে করো, ডান পাটা মুড়ে, হাঁটুটা, বাম হাঁটুটা মুড়েছো কেন? বাম হাঁটুটা উপর দিকে হবে, বাম হাঁটু উপর দিকে হবে। 1 মিনিট, 1 মিনিট, বাম হাঁটু উপর দিকে হবে। ওই যেমন ভাবে করবে না, নেচে নেচে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধ্যান দাও, নেচে উঠবে বুড়া, এরকম। শোনো শোনো শোনো, তুমি যেভাবে করতে আছো, তুমি হলো একটা কথা খেয়াল করবে, একজন পিএইচডি করে যদি আসে, তাকে যখন ছোট বাচ্চাকে পড়াতে হবে, তাকে ক্লাস 1 এ নিজেকে পড়তে হবে, তবে সম্ভব। তুমি যদি মনে করো 1 2 3, ওরা তো বাঁদরের মতো নাচ করবে, ওইভাবে করলে হবে না, বহুত ধীরে বহুত ধীরে বহুত ধীরে করতে হবে। না না, ওই তুমি প্রথম দিকে আবার করো, প্রথম দিকে বললে কিছু কিছু বুঝে নাই, আগে ধ্যান দিকে প্রথমে দেখো। ওটাতে একটা জিনিস খেয়াল করতে হবে, পায়ের সঙ্গে হাতের সমানতা আছে। হাত সোজা করো, হাত সোজা, হাসবে না একবারে, একবারে হাসবে না, হাসি জিনিস না, হাত সোজা করো। ওটা দেখুক তো, এখন আরম্ভই হয়নি। কোমর দেখো, দুজনে এক জায়গায় জুড়ে গেছে, সামনে হোক। 8 9 10, আবার একবার, আবার একবার, আবার একবার, আবার একবার করাও। তুমি তোমার কষ্ট হবে, দেখো, বাস করাও। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এরপরে এখন চেয়ারে বসা, ওটা আরো বড় কষ্ট। চেয়ারের মতো কোমরটা মুড়বে, হাঁটুটা বাঁকা হবে, যেমন চেয়ার আছে না বাঁকা। অজয়, তোমার পিঠ সোজা হবে। হ্যাঁ, খুব খেলা দেখাও, আজকে খেলা দেখাও বেশি করে। সোজা হও, কোমর সোজা করো,
এইভাবে আসলে আমার কেন হয়ে যাচ্ছে জানো, আমি তো কমসে কম 15-20 দিন ট্রেনিং নিয়েছি, এর আগেও তো মাস করেছি, তাই হয়ে যাচ্ছে। লোকে ভাববে দূর থেকে যে চেয়ারে বসে আছে, মিনু পিঠ সোজা করো, পিঠ সোজা করো মিনু। হ্যাঁ, কারণ এইটা দ্বারা কি হবে, হাঁটু, এই যে জঙ্ঘা, কোমর, এই যে ব্যথা আছে আপনা আপনি পালাবে। শরীর সোজা, শরীর সোজা, হাঁটু মোড়ো সামনের দিকে। হ্যাঁ, হাঁটু মোড়ো। এই যে পায়ের থেকে পিঠ পর্যন্ত যে যন্ত্রণা, ব্যথা, আপনা আপনি পালাবে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আর তুমি ঠকানো আরম্ভ করেছে। দেখো আবার করছি, দেখো এটা কতবার? এটা 5 বার করতে হবে, একবার বলে দিলে হবে না, 10 বার এটা করতে হবে। আবার এক থেকে কিভাবে হবে ভালো করে এইভাবে আমাদের দেখাও। এই যে এইটা এভাবে উঠবে, কোমর সোজা হবে, হাত 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এরপরে বলো। এই যে দেখো পা কেমন কেমন করছে, ভালো করে দেখো। ডান পাটা এইদিকে, সবাই ডান পা সাইডে করো, হাত এভাবে সামনে করো। তুই পেছন দিকে পিছাও, পেছন দিকে পিছাও। হ্যাঁ বলো। হ্যাঁ, সুন্দর কথা বলেছি যে আপনারা পারবেন না বলে মনোবল দুর্বল করে দেবেন না। তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, আমি তুলে দিচ্ছি। সরো, সরে যাও। তুমি সরে আসো, তোমার অসুবিধা হচ্ছে, ক্যামেরায় সমস্যা হচ্ছে, সরে আসো। এটাতে পা সরাতে অসুবিধা হবে, পাটাকে সরাতে অসুবিধা হবে, এটাতে কিচ্ছু হবে না। এই দেখো কিভাবে যাবে, তুমি সোজা দাঁড়িয়ে আছো, হাত সোজা, সোজা হওয়া আগে হাত সোজা করো, এই পাটা সামনে দিকে দাও। তোমার শরীরের ভাবটা এই পায়ের উপরে থাকবে, খালি এইভাবে পাটা যাবে। বাস, দুটো হাত জুড়ো, এক জায়গায় জুড়ো, এভাবে হাত সরবে না, তুমি সরবে। হাত হচ্ছে কেন, হাত যেমন তেমন এক জায়গায় থাকবে, হাত এক জায়গায় থাকবে। খুব খেয়াল করে দেখো, হাত যেমন তেমন আছে এক জায়গায়, কেবল কোমর পায়ের উপরে চলছে। হাত ঘুরবে না, হাত সোজা থাকবে এক জায়গায়, এইভাবে থাকবে। হাত কেন যাচ্ছে, হাত সোজা থাক, হ্যাঁ সোজা থাক। এবার কোমর নাড়ো, এদিকে কোমর নাড়ো, হ্যাঁ হাত এভাবে সোজা। এরপরে কোমরে হাত দাও। এখন জল খাওয়া যাবে না, একবারে জল খাবি না, জল একবারে খাবি না। আবার দেখাও, আবার দেখাও, কেউ দেখেনি। যেমন যেখানে দাঁড়ায় আছো তেমন দাঁড়ায় থাকবে। দেখো এদিকে দেখাও, এভাবে কোমরে হাতটা দিয়ে এভাবে ঘুরবে, আবার এভাবে ঘুরবে, এভাবে ঘুরবে, এভাবে ঘুরবে, ঘুরে এই, আবার ঘুরে এই। তোর মুখটা থাকবে ওইদিকে, মুখ ওইদিকে থাকলে পা ওইদিকে যাবে, পাটা এদিকে যাবে, পাটা ওইদিকে যাবে, মুখ ওইদিকে ঘুরবে। হচ্ছে না, মিরার একবারে হচ্ছে না।
পেনুবাবুর সুন্দর হচ্ছে। কোমরে চাপ দাও, কোমরে চাপ দাও, বিলকুল ঠিক আছে। কোমরে চাপ দাও, ঘুরো, পা ঘুরাও, এভাবে কোমরে চাপ দাও। লক্ষ্মী দূরে দাঁড়াও, লক্ষ্মী দূরে দাঁড়াও, এখন না, দূরে দাঁড়াও। হয়েছে? এরপরে কোনটা? এই যে দেখো, এইভাবে করো। হবে হবে, ধীরে ধীরে হবে, ধীরে ধীরে হবে। একদিনে কি সবকিছু হয় নাকি? ডান হাত কোমর থাকবে সোজা, এইভাবে দেখো, একবার এদিকে, একবার ওই হাত, এইভাবে। পা যতটা দূরের দিকে দিতে পারো, দুটা পা ফাঁক করো, দুটা পাকে ভাগ করো, দুটা পা এভাবে ভাগ করো, এক জায়গায় হবে না। আরো ভাগ, আরো ভাগ, বেরু বাবু, আরো আরো ভাগ করো, এভাবে। হ্যাঁ, হয়েছে? আগে ধ্যান দিয়ে দেখো, এভাবে ভাগ করে দাঁড়াবে। দাঁড়ানোর পরে এই হাতটা, ডান হাতটা উপর দিকে, বাম হাতটা ডান পায়ে, আর দেখতে হবে সিরাজে। হ্যাঁ, দেখাটা ওনার দিকে না, ওই হাতের দিকে দেখো, এই হাতের দিকে, প্রত্যেকের নিজের হাতের দিকে দেখাও। মাথাটা ঘুরাও, মাথা ঘুরাও, এই হাতের দিকে, আমার এদিকে, ঠিক আছে। এটা দেখাতে হবে। হ্যাঁ, খোপা করে সিরাজে। বহুত ধীরে ধীরে করতে করতে তারপরে স্পিড বাড়াবে। কেউ হাসবে না, তালি দেবে না। শ্রদ্ধাপূর্বক যদি শিখো তাহলে নিশ্চয়ই শিখতে পারবে। আর যদি কোনো প্রকার ফাজলামি করো, শিখতে কোনোদিন পারবে না। শ্রদ্ধাপূর্বক এবং গুরুত্ব দিয়ে শিখতে হবে। এটা শরীরের জন্য বিশেষ ইম্পর্টেন্ট। লাখো লাখো টাকা খরচা করে আমরা ওষুধ খাই, কিন্তু যদি এইটা নিত্য করতে আরম্ভ করি, বেশি না, প্রতিদিন 1 ঘন্টা, শরীরের 12% রোগ খতম হয়ে যাবে। এই জন্য একে গুরুত্ব দিয়ে শিখতে হবে। এটা আমাদের গীতার ভেতরে যোগাসনের একটা পাঠ, গীতাতে এটা দেওয়া আছে। প্রাচীনকালে এগুলি গুরুকুলে শেখানো হতো, এগুলি গুরুকুলে শেখানো হতো প্রাচীনকালে। দেখো, ভালো করে ধ্যান দিয়ে দেখো। লক্ষ্মী আমার কাছে এসো, লক্ষ্মী আমার কাছে এসো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে করো, করো, সুন্দর হচ্ছে, লক্ষ্মী সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। লক্ষ্মী এখানে চলে এসো, চলে এসো, এখানে দাঁড়িয়ে করো, খুব সুন্দর হচ্ছে। এই যে ক্যামেরা এখানে আছে, তুমি এখানে দেখে দেখে এখানে দাঁড়িয়ে ইনাদের মধ্যে দেখে দেখে আরম্ভ করো। এই যে যেমন করে পা ধরে মাথা দিয়েছে, দেখাও সেটা, তুমি তাড়াতাড়ি পালিয়ে গেলে হবে না। এই যে দেখো, এইভাবে পা, দুটা পা ধরে মাথা একবারে লেগে যাবে, দুটা পা ধরে মাথা একবারে লেগে যাবে, ফটাফট, দেরি করলে হবে না। হবে হবে, ধীরে ধীরে, যতটা হয় বাস, যতটা হয়। কারণ আমাদের তো আর শরীর ওই প্রকার ভেঙে যায়নি, ওনাদের করতে করতে শরীর হয়ে স্মৃতি একবারে স্বল্প হয়ে গেছে। এই জন্য আমাদের দেরি হবে, কিন্তু করতে হবে, অল্প হলেও করতে হবে। করো, নিচের দিকে করো, করো, বাস, ধীরে ধীরে হাত নিচের দিকে লাগাও, নিজের দিকে লাগাও, তাহলে কোমরের উপরে চাপ পড়বে। দেখবে এই 1 ঘন্টা করার পরে শরীর কতটা ফ্রি হয়ে যাবে। ঠিক আছে। দুই, তিন, চার, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, পা ভাগ করো। সীমা দেবী পা ভাগ করো।
4 পায়ে ধরো এবারে পুরোটাই করো আরেকবার করো বুঝতে পারলে 1 2 3 4 অজয় হচ্ছে না আজ এক জায়গায় দাঁড়িয়ে আছো তুমি এই আবার সাবধানে করে পিটা বইয়ের পরে হ্যাঁ ঠিক আছে তুমি করো 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 আরম্ভ করো হাসো না দাঁড়িয়ে থাকলে হবে না এভাবে দেখো সেটা আবার করো ওটা দেখো যে বর্তমান যেটা মাথা ঘুরবে না জয়দীপ মাথা ঘুরবে না মাথা এক জায়গায় মাথা সামনে বসে পড়ো অনেকক্ষণ হয়েছে এইটা খুব ভালো পারবে জয় সবটাই ভালোভাবে করো না বাবা দুষ্টামি করো না সব জায়গা কিন্তু তোমাদের আমি কতটা দূরত্ব করে দিয়েছিলাম যে যার দূরত্ব ঠিক রাখো গোলাপি সরে এসো একটু সরে যাও দুর্গা এখানে চলে যাও এদিকে চলে যাও তুমি সরে আসো এদিকে পিছা কাছে না দূরে বসতে হবে শোনা দূরে বসতে হবে এবারে মেরুদণ্ড সোজা সবাই মেরুদণ্ড সোজা করে বসেন হাতে ওই যে জ্ঞান মুদ্রা ধ্যান মুদ্রা বলে এটাকে এই মুদ্রা ধরেন গভীরভাবে বস্ত্রিকা প্রাণায়াম করব আমরা 5 মিনিট 3 মিনিট করব গভীরভাবে শুধু শ্বাস নেন শ্বাস ছাড়েন যাদের ব্যথা বেদনা আছে ওরা ওই বায়ু মুদ্রাটা ধরতে পারেন এখানে বুড়ো আঙ্গুলের গোড়াতে এইভাবে ধরেন তর্জনীকে বুড়ো আঙ্গুলের গোড়াতে লাগান এটা বায়ু মুদ্রা বলে শরীরে ব্যথা বেদনাতে এই মুদ্রাটা কাজ করে আপনারা অন্য সময় এই মুদ্রা ধরে থাকবেন ডান হাতে কাজ করলে বাম হাতে এই মুদ্রা ধরে রাখবেন অনেকটা উপকার হবে ব্যথা বেদনার জন্য আমাদের শরীরের যত টক্সিন আছে যত খারাপ জিনিস আছে আমাদের নিঃশ্বাসের সাথে সেগুলি বেরিয়ে যায় আমরা যখন নিঃশ্বাস নেই তখন ভালো জিনিসটা আমাদের ভেতরে প্রবেশ করে এবং খারাপ জিনিসটা প্রাণায়ামের মধ্যে ওটা বাইরে বেরিয়ে যায় বেশি না রোজ 1 ঘন্টা করে যদি একটু একটু প্রাণায়ামের সাথে সূক্ষ্ম ব্যায়ামগুলি দেখাবো এখন আমি সূক্ষ্ম ব্যায়ামগুলি করেন বড় ব্যায়ামগুলি তো দেখাচ্ছি না আজকে সময়ে হবে না একটু একটু যদি করেন সবাই শরীরটা ভালো থাকবে সবচেয়ে বড় জিনিস প্রাণায়াম করলে ভেতরগত এনার্জিটা বাড়ে ভেতরটা স্ট্রং থাকে
এটাকে বলে বস্ত্রিকা প্রাণায়াম। এটা 3 থেকে 5 মিনিট করতে হয়। 5 মিনিটের আগে মানে 5 মিনিট করলে সবচেয়ে ভালো হয়। এখন আমার সময় কম বলে 3 মিনিট করছি। এখন হবে কপালভাতি। কপালভাতি শুধু শ্বাসটা ছাড়া, শ্বাস নেবেন না, অটোমেটিক শ্বাসটা ভেতরে ঢুকবে। শ্বাসটা নেওয়ার চেষ্টা করবেন না, শুধু শ্বাসটা ছাড়বেন। শ্বাস যখন নেবেন তখন, শ্বাস যখন ছাড়বেন তখন পেটটা ভেতরে ঢুকে যাবে। খেয়াল করবেন যে পেটটা ভেতরে ঢুকছে, তো এই জায়গাটাতে চাপ লাগবে, এই জায়গাতে নাভিতে। এটাকে বলে কপালভাতি। একসঙ্গে 300 বার করতে হয়, 5 মিনিট। শ্বাস নেবেন না, কিন্তু শুধু শ্বাস ছাড়বেন। গ্যাস, অ্যাসিডিটি, আমাদের ভেতরে যত টক্সিন, যত লিভার, প্যানক্রিয়াস সবকিছুর উপকার এই কপালভাতি প্রাণায়ামে হয়। যারা ব্যায়াম করতে পারেন না, শুধু প্রাণায়ামটা করবে। প্রাণায়াম সবাই 8 থেকে 80 বছর, 90 বছর, 100 বছরের লোক পর্যন্ত এই প্রাণায়ামটা করে। প্রাণায়ামটা সবার জন্য করা বিশেষ দরকার।
এখন পায়ের সূক্ষ্ম ব্যায়াম। পাটা সবাই লম্বা করেন, হাতটা পেছন দিকে এইভাবে দেন, আমি যেভাবে দিয়েছি। পায়ের পাতাটা সামনের দিকে নেন, শ্বাস ছেড়ে নেবেন, শ্বাস নিয়ে পাটা উঠাবেন। পাটা ডান দিকে ঘুরাবেন, 3 4 5, আবার দিকে ঘুরান, 1 2 3 4 5। এইভাবে হাঁটুটাকে করেন, 2 3 4 5 6 7 8 9 10। এখন এক পা মুড়ে এক পায়ের উপরে উঠান, বাম হাত দিয়ে পায়ের পাতাটাকে ধরেন, বাম হাত দিয়ে পায়ের পাতাটাকে ধরেন, ডান হাত দিয়ে হাঁটুর নিচে থেকে পাটা উঠাবেন, হাঁটুটা উঠাবেন, এরকম উঠাবেন, শ্বাস নিয়ে উঠাবেন, শ্বাস ছেড়ে নিচে চাপ দেবেন। हेलो हेलो श्री राधे, जय राधे, श्री राधे। বাম পা করেন, একইভাবে বাম পা উঠান ডান পার উপরে, ডান হাত দিয়ে পায়ের পাতাটা ধরেন, বাম হাতে হাঁটুটা নিচে থেকে উঠান, শ্বাস নিয়ে উঠাবেন, শ্বাস ছেড়ে নিচে চাপ দেবেন। এখন যেটা করব সেটাকে বলে বাটারফ্লাই। ওটা মেয়েদের জন্য উপকার, ছেলেদের জন্য প্রোস্টেট গ্ল্যান্ড, কিডনির জন্য খুব উপকার। আজকাল কিডনিতে প্রোস্টেট গ্ল্যান্ড হয়ে যায়, কিডনিতে স্টোন হয়ে যায়। এই বাটারফ্লাই প্রাণায়াম করলে সেটা হবে না, মেয়েদের ইউটেরাসে টিউমার হবে না। শাড়ি পরে অসুবিধা হয়, যতটুকু যেটা হয় সেটা করে। সব সব করবেন না, যেটা কতদিন হয়েছে, যেটা আপনার অসুবিধা হচ্ছে সেটা করবেন না। এগুলি ধ্যান দাও, ধ্যান দিয়ে করো, করতে পারবেন, বাটারফ্লাই করেন, কিছু করবেন, গুনতি করতে হবে না, করো কেমন হবে, নিশ্চয়ই হবে, কেন হবে না, চেষ্টা করো, হবে। গুছাই নাও কাপড়, কাপড় গুছাই নাও, কাপড় গুছিয়ে নাও, নিশ্চিত হবে। তারপর পাটা লম্বা করেন, পা লম্বা করো, পা লম্বা করো, চাক্কি পিষি গ্রাইন্ডিং করছি এখন, চাক্কি পিষা, শ্বাস নিয়ে পেছনে যাবেন, শ্বাস ছেড়ে সামনে ঘুরবে, হাতটা ঘুরবে, এভাবে ঘুরবে, হাতটা সোজা, কোনইটা সোজা থাকবে, কোনইটা সীমার হচ্ছে না। দেখো আগে, দেখো ভালো করে ধ্যান দিয়ে দেখো। হাতে
সন্ধ্যা তোমার হাত মুড়ছে কেন? হাত সোজা থাকবে। আবার হাত ঘোরানোর জন্য পেছন দিকে উল্টে যাও, উল্টা দিকে আবার উল্টা পাশ দিয়ে করো, উল্টা পাশ দিয়ে করো, ঘুরাও। আগে আমি একা করাবো। এই যে ডান হাত বাম পা না ওই চারকি বিষয়টা কিছুক্ষণ করো, তো কর না করলে ওরা বুঝে গেছে, তুমি ফটকা করে দিলে হয়ে গেল। এই যে কলইটা ভাঙবে। পা দুটো এক জায়গায় করো, পা দুটো সবাই এক জায়গায় করো। হ্যাঁ, চারকি বিষয় করো। মীরার হাত কেন মুড়ছে? হাত মুড়বে না, হাত সোজা থাকবে। এরকম করতে করো, করো, চেষ্টা করো, চেষ্টা করো, বসে দেখো না। হোক কষ্ট, হোক কষ্ট হোক, প্রথম দিন কষ্ট হবে, তারপরে আবার ঠিক হবে। দু তিন দিন কষ্ট হবে, দু তিন দিনের পরে বিলকুল অভ্যাস হয়ে যাবে। হাত মুড়ছে তোমার, হাত মুড়বে না। হাতটা মুড়ে আসছে কেন? হাতটা সোজা থাকবে, নিয়ে যাও। এই যে সোজা থাকো হাত, হ্যাঁ পিছন দিয়ে পিছাও, হ্যাঁ এভাবে, এভাবে পিছাও। হাতটা এখানে মুড়বে না, এখানে এসে এভাবে মুড়বে না, সোজা থাকবে, স্ট্রং। এই যে ডান হাত বাম পায়ে হাত লাগা। ডান হাতটা বাম পায়ে লাগা। পা মেলাও, পা দুদিকে ভাগ করো, দুটি পা দুদিকে ভাগ করে সোজা করো। হাত উপর দিকে, সীমা হাত উপর দিকে, হাত এভাবে উপর দিকে। ডান হাত বাম পা, এই হাতটা উপর দিকে। তোমার উপর দিকে যাচ্ছে না, হবে 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 হবে, উপর দিকে উঠাবে। পিছন দিকে নিতে হবে না তো, উপর দিকে উঠাও। হ্যাঁ উপর দিকে, উপর দিকে। হাত দেখো, হাত এরকম করো, হ্যাঁ উপর দিকে উঠাও। এই যে বাস, এই সুন্দর হয়েছে। কে বলে হবে না? আবার এদিকে করো, আবার এদিকে, হ্যাঁ এই এ পায়ে, এ পায়ে হাত দাও, এ পায়ে হাত দাও, পুরো মুড়ে যাও। হাতকে দেখো, পাটা ভাগ করো, পাটা ভাগ করো। এই যে আমি কতটুকু পাটা পা ভাগ করো। ডান হাত বাম পা, বাম হাত ডান পা। ডান হাত বাম পা, ওই যে হাতের তালুটাকে দেখবেন, হাতের পাতাটাকে দেখবেন। এই যে হাতের দুইটা পা ভাগ করো, পা ভাগ করো। এদিকে সরে আয়, এদিকে সরে চলে আয়। যত পারিস ভাগ কর, পা ভাগ কর। এটা খুব গুরুত্বপূর্ণ, এর দ্বারা কোমর শিরদানা একবারে ক্লিয়ার হয়ে যায়, যন্ত্রণা কমে যায়। করো এটা, করো, এটা খুব জরুরি দরকার। বসে থাকলে হবে না, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। বাম হাত ডান পা, ডান হাত বাম পা, ডান হাত বাম পা, বাম হাত ডান পা। বলো 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 বলো। এই চুপচাপ বস। হাতটা উপর দিকে এরকম না, একটা হাত এ পাশে লাগবে, পায়ে, পায়ে লাগবে। হ্যাঁ, একটা হাত এ পায়ে, একটা হাত ওই পায়ে, আপনা আপনি লেগে যাবে। নিজেরটা নিজেরা দেখো, নিজেরটা নিজেরা দেখো। তোমার নিজের হাত মূর্তি আছে, তোমার নিজের হাত ঠিক হচ্ছে না। তুমি মাখছো কেন, বাঁকছো কেন? পিঠ পুরো সোজা থাকবে, অজয়ের পিঠ সোজা থাকবে, হাত উপর দিকে উঠবে। ভারতী হচ্ছে না, ভারতী হচ্ছে না। ভারতী সামনের দিকে তাকাও, দেখো তার পিঠ সোজা আছে, বুক সোজা আছে, মাথা সোজা আছে। হ্যাঁ, খেয়াল করবে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা। তারপরে নিজের পাকে প্রণাম করো।
মিনুর পা ভাগ করো, পা ভাগ করো, পা ভাগ হচ্ছে না মিনু, পেছন দিকে পিছাও, পেছনে তোমার জায়গা পড়ে আছে, সবসময় সামনে দিয়ে কেন পালাও, আরো পিছাও, পিছন দিকে, দু পা ভাগ করো, হ্যাঁ একবার ওই হাতে দু পা দাও, দু হাত ওই পায়ে দাও, ওই হাত এই হাতটা এইখানে দিয়ে প্রণাম করো, আবার এই পাশে দিয়ে করো, পা ভাগ করো, মাথা লাগা, হ্যাঁ আবার এই পায়ে করো, হবে হবে ধীরে ধীরে হবে। মীরা বাঁ হাত ছেড়ে আছে, শোনো বাঁ হাত ঠেকবে না। গীতা আবার দেখাও, প্রণামটা আবার দেখাও। আচ্ছা আচ্ছা দেখো কেমন করছে, দেখো এটা দেখো, এটা দেখো ভালো করে দেখো। একটি হাত পিঠে লাগানো আছে পেছন দিক দিয়ে, একটি হাত সামনে আছে পায়ে দিয়ে, মাথা ঢুকিয়ে প্রণাম করো। ছড়ি দরকার আছে, হাঁটুটাকে উঠিয়ে নিয়ে মাথা ঘুরছে। কাজের মধ্যে দুই, খাই আর শুই। আমি আর বেশি সময় দিতে পারবো না, প্রচুর চাপ আছে কাজে। অনুলোম বিলোমটা করো সবাই। দেখো তো, আমি না করলে তোমরা যদি করো না আমার হয়ে যাবে। ডান হাতে ডান নাক আগে ধরবেন, হ্যাঁ বাম দিকে শ্বাস উঠাবেন, বাম দিকে শ্বাস উঠিয়ে ডান দিকে ছাড়বেন, আবার ডান দিক থেকে শ্বাসটা উঠাবেন, বাম দিকে ছাড়বেন, হাত উঠাতে হবে না। এই যে এই হাতটা নাকে ধরো, নাকে নাকে, ডান হাতটা হ্যাঁ ডান হাতটা ডান নাকে চাপ দাও, বাম দিকে শ্বাস উঠাও, ডান দিকে শ্বাস ছাড়ো, ডান দিকে শ্বাস উঠিয়ে বন্ধ করে বাম দিকে ছাড়ো, শ্বাস উঠিয়ে বন্ধ করে ওই নাক দিয়ে ছাড়ো, যে নাক দিয়ে শ্বাস নেবে উল্টা দিকে নাক দিয়ে ছাড়বে। দেখো লক্ষ্য খুব সুন্দর হচ্ছে। লক্ষ্মী নাক টিপে বসে থাক। এই দুইটা আঙ্গুল ব্যবহার করবেন, মধ্যমা আর অনামিকা। এটা আপনার জন্য বিশেষ দরকার, আপনার জন্য বিশেষ দরকার এই প্রাণায়াম। এটা শ্বাসকষ্টের জন্য খুব দরকার এই প্রাণায়াম। সব শুধু নার্ভের যত প্রবলেম আছে এই অনুলোম প্রাণায়ামে সব কিছু ঠিক হয়ে যায়। মাইগ্রেন পেন যাদের আছে, মাইগ্রেন পেন ঠিক হয়ে যায় প্রাণায়ামে। মানে শরীরের যত কিছু আছে সব কিছু স্ট্রং করে দেয়। আমাদের শরীরে 72,72,10,210 নার্ভ আছে। সব নার্ভে এই অনুলোম বিলোম প্রাণায়াম দ্বারা মানে হাওয়াটা ঢুকে, অক্সিজেনটা ঢুকে, সব নার্ভ স্ট্রং হয়ে যায়, সব নার্ভে কাজ করে অনুলোম বিলোম প্রাণায়ামে। এই 72,72,10,210 আমাদের শরীরে নার্ভগুলি যে আছে, এতগুলি নার্ভ আছে, সব নার্ভের কাজ হয় এই অনুলোম বিলোম প্রাণায়াম দ্বারা। অজয় কিন্তু চুপচাপ বসে আছো। বেনুবাবু পিঠ সোজা হবে, হাত কোথায় আছে? ডান হাতটাকে মুদ্রা করে রাখো,
মুঠা নয়, মুদ্রা মুদ্রা, এইভাবে মুদ্রা হবে, হাঁটুর উপরে রাখো এইভাবে, মুঠা নয় মুদ্রা, এইভাবে, এই যে এইখানে এই আঙুলটা লাগবে, হ্যাঁ সোজা করে রাখো। আচ্ছা, অনুলোম প্রাণায়াম সময় ভেতর ভেতর ওম বলে শ্বাস উঠাবেন, ওম বলে ছাড়বেন, ভেতরে ভেতরে ওমটা হবে। ঠিক আছে, এখন আমি হাতের সূক্ষ্ম ব্যায়াম দেখাচ্ছি। হাতের যে গাঁট আছে এগুলিতে ভালো হয়ে যাবে, খেয়াল করো। তোমার হাত সোজা হয়নি জয়দীপ, জয়দীপ হাত সোজা করে করো। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তুমি যে হাতটা দিকে ঘোরাবেন, তারপরে আবার উল্টা দিকে ঘোরাবেন। হাত সোজা করে এভাবে ঘুরাবে, এভাবে হাত কৌনি দিকে মুড়বে না, সোজা থাকবে হাত। মারে ছোট স্ট্যান্ড একটা নিয়ে, স্ট্যান্ড, ছোট স্ট্যান্ড, যে স্ট্যান্ডটা খালি করা হয়েছে ওইটা নিয়ে আয়। কাঁধের উপরে দুটি হাত থাকবে, হাত সরবে না, ঘুরবে, এইভাবে ঘুরবে, তারপরে আবার উল্টা দিকে ঘুরান, আবার উল্টা দিয়ে ঘুরবে। কষ্ট হোক, একটু করো, কষ্ট হোক, কষ্ট হলে তবে তো ব্যথা ভালো হবে না। যারা ডাক্তারি করে তারা তো বোঝে যে যখন কোনো পেশেন্ট আসে তাই কষ্ট দিয়ে তো ভালো করে, তাই না? তার একটা খালি করা হলো না, মাথার পেছনে ডান হাত দিয়ে বাম হাতকে টানেন, আবার শ্বাস নিয়ে হাত উপরে উঠান, আবার ডান হাত দিয়ে বাম হাতকে টানেন, হাত সোজা উপরে উঠান, শ্বাস নিয়ে উঠাবেন, শ্বাস ছাড়তে ছাড়তে এক হাত দিয়ে আর হাতকে টানেন। ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা সবকিছু ঠিক হয়ে যাবে। বর্দি হাতটা মাথার উপরে করে দিয়ে রেখেছো, যেমন করছি তেমন করো। শ্বাস নিয়ে উঠাবেন, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নেবেন, নিচে টান দেবেন। দে জোরে দে। আজকে থাক, আজকে এখানেই থাক, আর করো, কারণ 10টা হতে চলছে, ওটা আবার কালকে দেখাবে। 10টা হতে চলছে, অনেক কাজ আছে, চাপ আছে কাজের। করো করো করো, ঘাড়ের ব্যথাটা চলে যাবে। হাত দিয়ে মাথাকে চাপ দেন, মাথা দিয়ে হাতকে না, এই যে হাত লক করে এরকম ভাবে মাথা দিয়ে, হাত দিয়ে মাথাকে চাপ দেন, হাত সামনে আসবে না, চাপ পড়বে।
হাত সামনে আসবে না, চাপ পড়বে। মাথা সোজা থাকবে, এক জায়গায় মাথা থাকবে। এখন সামনে থেকে তখন শ্বাস ভেতরে থাকবে। পেছনে যখন হাত দেবে না মাথার পেছনে, মাথাটা পেছন দিকে চাপ দেবে, হাতটা সামনের দিকে চাপ দেবে, ঘাড়ে লাগবে। আবার যখন হাত সামনে দেবে, মাথা সামনের দিকে ঠেলবে, হাত পেছন দিকে ঠেলবে। যাও কপালে হাত দাও। যখন আবার ডান দিকে হাত দেবে, গীতা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, পারবে না এরা। কোথায় গালে হাত দিয়ে চোখে চোখ বুজিয়ে রেখেছে। এইভাবে হাত পড়বে, হাতটা এইভাবে পড়বে, হাত ঠিক হয়নি। আবার বাম দিকে দাও, ডান দিকে হয়ে গেছে, বাম দিকে দাও। হাত মেলাতে হবে না, হাত হাত সামনে থাক, হাত সামনে থাক। আবার নিচে দিকে উপর দিকে মাথাটাকে ঠেলবে, মাথাটাকে নিচের দিকে চাপ দেবে। হ্যাঁ, এবারে মাথার উপরে হাত দাও। আগে একটা জিনিস বোঝো, ভালো করে বোঝো। আগে এই জিনিসটা বুঝতে পারছো না তোমরা। যখন এভাবে হাতটা করবে, মাথাটাকে নিচের দিকে চাপ দেবে, হাতটা উপর দিকে। আর যখন এভাবে দেবে, তখন কি করবে না, মাথা উপর দিকে ফেলবে, হাত নিচের দিকে ফেলবে। তবে এখানে চাপটা করবে এইভাবে। হাতগুলি দিয়ে চাপটা দিকে এরকম হয়ে পড়লে কি করে হবে? এরকম হবে না। হাত এভাবে যখন দেবে, তখন মাথা নিচের দিকে কি হবে? এখন শ্বাস নিয়ে আস্তে আস্তে মাথাটা ঘুরান, খুব ধীরে ঘাড় ঘোরা, যেমন মাথা ঘোরাচ্ছে খুব ধীরে করে। এইভাবে না, সীমা হচ্ছে না, এভাবে হচ্ছে না, এইভাবে এইভাবে এইভাবে। শরীর থাকবে, ঘাড় খালি ঘুরবে, মাথাটা ঘুরবে, শরীর থাকবে। আবার উল্টা দিকে করো, উল্টা দিকে করো। এর দ্বারা যে ঘাড়ের স্পন্ডাইলাইটিস যেটা আছে ওটা ভালো হয়ে যাবে। তোমার ঘুম পাচ্ছে না? যে মনকে একত্রিত করে কেন্দ্রীভূত করে শ্রী গোবিন্দকে চিন্তা করো এবং এই ব্যায়ামগুলি করো। ধ্যানও হয়ে যাবে আর তার সঙ্গে প্রাণায়াম আদি সবকিছু হয়ে যাবে। এভাবে তিনবার করবেন। ডান দিক থেকে বাম দিকে মাথাটা ঘুরাবেন, বাম দিক থেকে আবার ডান দিকে মাথাটা ঘুরাবেন। মাথাটা পেছন দিকে নেন, পিছন দিকে নেবেন, শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে আনবেন। আবার শ্বাস নিয়ে পেছন দিকে যান, শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে আসেন। এভাবে তিনবার করবেন। চোখ বুঝিয়ে না রেখে ওনার দিকে তাকিয়ে দেখতে, প্রথমে দেখতে হবে। যখন অভ্যাস হয়ে যাবে তারপরে চোখ বুঝিয়ে করো, কোনো অসুবিধা নেই।
লক্ষ্মী একটু বসো শোনা, একটু বসো। আজকে এই পর্যন্ত করে বন্ধ দাও, কারণ প্রচুর কাজ আছে, প্রচুর চাপ আছে কাজে। ওম শান্তি বলে দে। হুম ওম শান্তি শান্তি শান্তি। बोल भक्तवत्सल भगवान की জয় जोग शिविर की জয় श्री राधा माधव कुंज गुरु सेवाश्रम की श्री राधा माधव कुंज गुरु सेवा ट्रस्ट की জয় श्री राधा माधव लाल प्रकट महोत्सव की श्री भागवत महापुराण की श्री सुखदेव गोस्वामी जी महाराज की श्री व्यास जी महाराज की श्री परीक्षित जी महाराज की श्री भागवत सप्ताह भक्ति अनुष्ठान की सब वस्तु भक्त मंडल की अपना अपना सगुरु महाराज की जय जय श्री राधे श्याम विदाई হরি বল। আগামীকাল 4টা থেকে 5টার মধ্যে সবাই স্নান করে প্রস্তুত হওয়া চাই, তবে গিয়ে এটি সম্ভব। এই বেলা 10টার সময় করলে হবে না, একে ভোরে ভোরে করা প্রয়োজন। 4টা থেকে 5টার মধ্যে প্রত্যেকে স্নান করে কমপ্লিট করো। আমরা 6টার সময় এখানে বসে যাব। আমরা 6টার মধ্যে আরম্ভ করে দেব, কিন্তু 5টার মধ্যে স্নান আনি টোটাল কমপ্লিট চাই। প্রত্যেকে স্নান আনি সব কিছু করে চাই।